বাগবাজার রবীন্দ্র সংঘ দাবি করেছে কলকাতার সবথেকে বড় প্রতিমা নাকি এই বছর তারাই বানিয়েছে। চলুন তাহলে দেখে আসি সত্যি কলকাতার সবচেয়ে বড় প্রতিমা বাগবাজার সংঘের প্রতিমাই কিনা। টালা প্রত্যয়ের অপূর্ব সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা দেখে নিঃসন্দেহে বলা যেতে পারে কলকাতার অন্যতম সেরা পুজো টালা প্রত্যয়। তবে বাগবাজার রবীন্দ্র সংঘের প্রতিমা কলকাতার সবচেয়ে বড় প্রতিমা কিনা তা দেখার জন্য চললাম রবীন্দ্র সংঘের সরস্বতী প্রতিমা দেখতে। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে এসেছি বাগবাজার রবীন্দ্র সংঘে। এই পুজোটি সম্পূর্ণ চাঁদাবিহীন আর কলকাতার সবথেকে বড় সরস্বতী প্রতিমা নাকি এটি। ডাকের সাজের অপূর্ব সুন্দর প্রতিমাটি সত্যি বিশাল আকৃতির, কিন্তু কলকাতার সবথেকে বড় প্রতিমা হয়তো নয়। আপনাদের কি মত? আপনারা যারা এই প্রতিমাটি দর্শন করেছেন তাদের কি মনে হয়েছে এটি কলকাতার সবথেকে বড় প্রতিমা? আমার কিন্তু তেমনটা মনে হলো না। তবে প্রতিমাটি বেশ বড় এবং অপূর্ব সুন্দর। দেখুন কি অদ্ভুত সুন্দর ডাকের কাজ করা হয়েছে প্রতিমাটিতে। এই প্রতিমাটি দর্শন করার পর পাশেই বাগবাজার সার্বজনীন যেখানে দুর্গাপূজা হয় সেখানে একটি সরস্বতী পুজো হয়। চলুন দেখে আসি সেই প্রতিমাটি। প্যান্ডেলের সামনে অপূর্ব সুন্দর আলপনা দেওয়া হয়েছে এবং ছিমছাম প্যান্ডেলটি, কিন্তু মায়ের প্রতিমাটি বেশ ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।